আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যের সিঙ্গুর থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস, জয়রামবাটি ময়নাপুর রেলপথ সম্প্রসারণ, কলকাতা বলাগড় সম্প্রসারিত পোর্টগেট সিস্টেম এবং একটি ইলেকট্রিক ক্যাটামেরানের সূচনা সহ 830 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। গোটা দেশের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন একান্ত জরুরি বলেও প্রধানমন্ত্রীর মন্তব্য। তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে বিজেপিকে এরাজ্যে ক্ষমতায় আনার ডাক দিয়ে শ্রী মোদী বলেছেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকার পরিবর্তনের দরকার। নিপা ভাইরাসে আক্রান্ত বারাসাতের 2 স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা 173 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। সারা রাজ্যে আগামী 1 সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গুর থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস, জয়রামবাটি ময়নাপুর রেলপথ সম্প্রসারণ, কলকাতা বলাগড় সম্প্রসারিত পোর্টগেট সিস্টেম, অন্তর্দেশীয় জল পরিবহন টার্মিনাল, একটি রোড ওভারব্রিজ এবং একটি ইলেকট্রিক ক্যাটামেরানের সূচনা সহ 830 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়ন অত্যন্ত জরুরি এবং কেন্দ্রীয় সরকার এই লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গের উন্নয়ন গোটা দেশের উন্নতির লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। উল্লেখ্য, বলাগড় প্রকল্পের লক্ষ্য হল পণ্য পরিবহন ব্যবস্থাকে সুচারু করা। এর ফলে পথ নিরাপত্তা, যানজট এবং কলকাতা শহরের পরিবেশ দূষণ অনেকটাই হ্রাস পাবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার গত 11 বছরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের উন্নয়নের জন্য সাগরমেলা প্রকল্পের আওতায় বহু কর্মসূচি গ্রহণ করেছে। पोर्ट और नदी जलमार्ग से जुड़े प्रोजेक्ट का शिलान्यास और उद्घाटन हुआ है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। केंद्र सरकार द्वारा बीते 11 वर्षों में श्यामा प्रसाद मुखर्जी पोर्ट की कैपेसिटी एक्सपेंशन पर बहुत बड़ा निवेश किया गया। इस पोर्ट की कनेक्टिविटी को बेहतर बनाने के लिए सागरमाला स्कीम के तहत भी सड़कें बनाई गई हैं। इसका परिणाम बीते वर्ष कोलकाता पोर्ट ने कार्गो हैंडलिंग के नए रिकॉर्ड बनाए हैं। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যের জল পরিবহন ব্যবস্থা উন্নতির লক্ষ্যে কেন্দ্র সর্বদা সাহায্য করছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, গত বছর এই বন্দর পণ্য পরিবহনে নজির স্থাপন করেছে। 50 আসন বিশিষ্ট এই ইলেকট্রিক ক্যাটামেরান নিয়মিত যাতায়াত শুরু করলে পরিবেশ পর্যটন এবং শহরাঞ্চলে নদীপথে যাতায়াত বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বলাগড় পোর্টগেট প্রকল্পের ফলে হুগলি জেলার ব্যাপক উন্নয়ন হবে। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী বলেন, এই জেলার কৃষকদের পাশাপাশি মৎস্যজীবীরাও নানান প্রকল্পের ফলে উপকৃত হবেন। তার আশা, সমুদ্রজাত খাদ্য প্রক্রিয়াকরণ এবং রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা নেবে। অনুষ্ঠানে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস, বন্দর জাহাজ চলাচল ও জল পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ শ্রমিক ভট্টাচার্য ও সৌমিত্র খাঁ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে সিঙ্গুরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এরাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার নিরাপত্তা নিয়ে খেলা করছে। এখানে দাঙ্গাবাজ মাফিয়াদের ছাড় দেওয়া হচ্ছে, অনুপ্রবেশকারীদের সুবিধা দেওয়া হচ্ছে। রাজ্যে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে শ্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেসের জঙ্গলরাজের অবসান ঘটিয়ে এরাজ্যে বিজেপির সুশাসন নিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। बंगाल से टीएमसी के महाजंगल राज का जाना और बीजेपी के सुशासन का आना ये बहुत जरूरी है। इसके लिए ईश्वर चंद्र विद्यासागर जी के बताए रास्ते पर चलना होगा। উন্নয়নের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই এ রাজ্যে নতুন শিল্প আসবে বলে শ্রী মোদী মন্তব্য করেন। তিনি বলেন, এখানে প্রাকৃতিক সম্পদ সহ শিল্প স্থাপনের উপযুক্ত পরিকাঠামো রয়েছে, তাই একে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিজেপিকে ক্ষমতায় আনা দরকার। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করে আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মহাজঙ্গল রাজ কায়েম করার অভিযোগ তুলে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরে টাটা ন্যানো কারখানার পরিত্যক্ত জমিতে ভিড়ে ঠাসা পরিবর্তন সংকল্প সভা থেকে প্রধানমন্ত্রী স্লোগান তোলেন, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার।
তার বক্তব্যে উঠে আসে বাংলা ও বাঙালি ঐতিহ্যের প্রসঙ্গ। তার দাবি, বিজেপি সরকারই বাংলাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিয়েছে। তাদের উদ্যোগে ইউনেস্কো দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা দিয়েছে। বাংলার অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই রাজ্যে জমি আছে, বিস্তৃত উপকূল আছে, মানব সম্পদ আছে, প্রত্যেক জেলাতেই বিশেষ কিছু সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে তৃণমূল সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, লক্ষ লক্ষ মানুষ মৎস্য চাষে যুক্ত হলেও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে তারা পিএম মৎস্য সম্পদ যোজনার সুবিধা পাচ্ছেন না। পিএমসি বিদ্যালয় গড়ে উঠতে দেওয়া হচ্ছে না। নতুন প্রজন্মকে উন্নত শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা ও অনুপ্রবেশ প্রসঙ্গেও সরব হন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের রক্ষা করছে তৃণমূল। জাল নথি দিয়ে অনুপ্রবেশকারীদের ভোটার বানানো হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যাসাগরের দেখানো পথে বাংলার মা বোনেদের সামনে রেখেই রাজ্যে সরকার পরিবর্তন হবে। কল্যাণ লাহার সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, সিঙ্গুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তর 24 পরগনার বারাসাতে নিপা ভাইরাসে আক্রান্ত 2 স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা 173 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে তাদের সংস্পর্শে আসা এক পুরুষ স্বাস্থ্যকর্মী নিপায় আক্রান্ত হলেও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। SIR এর শুনানির নামে অকারণে হেনস্থার অভিযোগে আজ দুপুরে উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বিরামনগর মাঠ সংলগ্ন জাতীয় সড়ক উত্তাল হয়ে ওঠে। শতাধিক গ্রামবাসী জাতীয় সড়কের উপর কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন। একাধিক পণ্যবাহী লরি, টোটো, অটো ও বিভিন্ন রুটের বাস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে। দুর্ভোগের সামিল হন নিত্যযাত্রীরাও। দীর্ঘক্ষণ পর অবস্থা স্বাভাবিক হয়। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের শঙ্করপুর 2 নম্বর পঞ্চায়েতের এক BLO অনুপমা পালকে মদ্যপ অবস্থায় হেনস্থা করার অভিযোগে পুলিশ আমিন নস্কর নামে একজনকে গ্রেপ্তার করেছে। গুরুতর জখম অবস্থায় ওই BLOকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের অফিসে গতকাল 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের খবর পাওয়া গেছে। পুলিশ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় এক মহিলা পুলিশ কর্মী সহ 2 জন আহত হয়েছেন। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR এর শুনানি ঘিরে কোনো কেন্দ্রে যাতে পুনরায় অশান্তির ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে রাজ্য সরকারকে আবার অনুরোধ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি সব জেলা শাসকদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁয় জেলা বিজেপি সভাপতির উপর হামলার অভিযোগে দলের কর্মী সমর্থকরা আজ বনগাঁ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষের অভিযোগ, গত সন্ধ্যায় কুড়ারবাগান এলাকায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীরা তার গাড়ির উপর হামলা চালায়, চালক ও এক কর্মকর্তাকে মারধরও করে। তিনি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে তাণ্ডব চালানো হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন পদ্মশ্রী প্রদীপ্ত মহারাজ। তার আশঙ্কা, এখনই শক্ত হাতে এই বিশৃঙ্খলা দমন না করলে বাংলার অন্যান্য জায়গাতেও এরকম ঘটনা ঘটতে পারে। বর্ধমানে পানাগড় সেনাছাউনি সন্নিহিত 19 নম্বর জাতীয় সড়কে বিরুডিহায় কাঁকসার গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকগামী একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল থেকে গ্যাস লিক করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। গ্যাস সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় মেরামতি করে ট্যাঙ্কারটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠালে যান চলাচল স্বাভাবিক হয়। সারা রাজ্যে আগামী 1 সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী 3 দিনের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দিনের তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব 14 বালকদের সাব জুনিয়র ফুটবলে ইস্টবেঙ্গল নিজেদের মাঠে আজ 14-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যের সিঙ্গুর থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস, জয়রামবাটি ময়নাপুর রেলপথ সম্প্রসারণ, কলকাতা বলাগড় সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেম এবং একটি ইলেকট্রিক ক্যাটামেরনের সূচনা সহ 830 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। গোটা দেশের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন একান্ত জরুরি বলেও প্রধানমন্ত্রীর মন্তব্য। স্থানীয় সংবাদ শেষ হল।